হ্যালো বন্ধুরা, খেলা কিন্তু জমে উঠেছে, খেলা কিন্তু জমে উঠেছে। ময়দানে শুধু আমি নই বন্ধুরা, ময়দানে অনেকেই এবার নামছে, একে একে সবাই এবার নামছে। টাইটেল থাম্বনেল দেখে এসেছো? অর্ণববাবু আসছে ময়দানে খেলতে, আসছে। দেখো বন্ধুরা, জাস্ট কালকে একটা ভিডিও দিয়েছি বিকেলবেলা, তাই না? আমার ভিডিওটা দেওয়ার ঘন্টা দুয়েক পরেই একটা কমিউনিটি পোস্ট, বৌদিটি খুব অসুস্থ হয়ে পড়েছেন, বাড়িতে নেই। কোথায় আছেন সেটা কিন্তু ওখানে লেখা হয়নি, বাড়িতে নেই। তোমরা অনেক ভিউয়ার্সরা আমাকে সাথে সাথে কমেন্টস করেছো, দিদি পাখি পালিয়ে গেছে, দিদি গো তোমার ভিডিওর পরে পাখি পালিয়ে গেছে। কত দূর পালাবে? আমি তোমাদেরকে কিন্তু কমেন্টসে রিপ্লাই করেছি, পাখি কত দূর পালাবে? পাখি যত দূরই পালাক, যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। কত দূর পালাবে গো বৌদি টুকি, বৌদি টুকি। বৌদি না আজকাল খুব লুকোচুরি খেলতে ভালোবাসছে, বুঝতে পেরেছো? বৌদি টুকি টুকি খেলতে চাইছে। যাই হোক বৌদি, লাটাই থেকে একটুখানি সুতোটা ছেড়ে দিয়েছি, যাও তো দেখি কত দূর যাবে। এক টান মারবো না, ভোকাটা হয়ে যাবে। যাই হোক, ময়দানে এখন অনেকে নেমেছে, অনেকেই নেমেছে। আর কালকে 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 তো সোমবার, কালকে মানে আজকে আজকে রাতে যাচ্ছে, আজকে রাতে বেরোচ্ছে শিলিগুড়ি থেকে। টাইমিংটাও আমি জানি। ও বৌদি গো, আচ্ছা কুড়ুল ডাঙ্গা বলেছিলাম, ওটা পুরুলিয়া ডাঙ্গা হবে বোধহয়। হ্যাঁ, পুরুলিয়া ডাঙ্গা। আসলে আমি এত কথা ফোনে শুনেছি তো, আর আমাকে বারবার বলা হচ্ছিল প্লিজ ভিডিওটা করো, এগুলো বলো, এগুলো বলো। তো আমি বললাম ঠিক আছে, অবশ্যই অবশ্যই করবো। যাই হোক, ভিডিও তো তোমরা দেখেছিলে সেই ভিডিওটা। আর কালকে যাচ্ছে, আমাকে বলে দিয়েছিল পুরুলিয়া ডাঙ্গাতে থাকবে, সেখানে আসার জন্য ভিডিওতে যাতে আমি মেসেজ দিই, কারণ ফোন ধরছে না। ভয়েস মেসেজ তোমরা এতক্ষণে শুনে নিয়েছো, ভয়েস মেসেজটা আমাকে পাঠিয়েছিল, আমি ভয়েস মেসেজটা দিইনি। যাই হোক, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে শুনে নিয়েছো। দেবশ্রীদির ভিডিও থেকে তোমরা ভয়েস মেসেজটা জেনে নিয়েছো, দিদিভাই দিয়ে দিয়েছে। ওই ভয়েস মেসেজটার নিচে আমাকে আরও একটা ভয়েস মেসেজ পাঠানো হয়েছে, আরও একটা ভয়েস মেসেজ পাঠানো হয়েছে। সেটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম না যে আমাকে ঠিক কি বলেছে। যাই হোক, বাদ দাও, ওটা কালকে কালকে খেলার সঙ্গে আসবে। হ্যাঁ, খেলাটা যখন জমবে তখন একে 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 সমস্ত আমি ট্রাম্প কার্ডগুলো ছাড়তে থাকবো, আস্তে আস্তে ছাড়তে থাকবো। তাই জন্য একটুখানি রেখে দিয়েছি, থাক সযত্নে থাক। যাই হোক, কালকের খেলাটার জন্য কিন্তু সবাই রেডি থেকো। কালকে এই খেলাটা যখনই জমবে না, মানে যখনই এটা শুরু হবে, যাই হোক পুরুলিয়া ডাঙ্গানা হোক, কনিষ্ক হোক বা প্রমোদনগর হোক, যেখানেই হোক, যেখানেই হোক, যেখানেই হোক, মানেটা বুঝে নিও। এই যে তোমরা বলেছো দিদি ভাই এত কিছু আগে থেকে বলো না, আরে বললে কি হবে? যাই হোক, তবুও কিছু জিনিস প্রাইভেসি, আমি একটু প্রাইভেসি মেনটেন করছি। যাই হোক, যখনই আমার কাছে ক্লিপগুলো হাতে চলে আসবে, ভিডিও ক্লিপ যখনই হাতে আসবে, দান ভিডিও হয়ে যাবে। বন্ধুরা রেডি থেকো কিন্তু, কালকে সেই ঐতিহাসিক দিন সোমবার। আর তার সঙ্গে আরও একটা ঐতিহাসিক ঘটনা অ্যাড হয়েছে, সেটা হলো এবার অর্ণব মণ্ডল আসছে ময়দানে খেলতে। অর্ণব মণ্ডল আসছে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। তার আগে শুধু একটা ছোট্ট কথা তোমাদেরকে বলতে চাই। আমার এই ভিডিওটার আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কিং মাহি লাইফস্টাইল নিয়ে, ওই ভাইটার জন্য। সবার কাছে আমি আবারও হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমার ওই ভিডিওটা সবাই দেখো প্লিজ। আর প্রচুর শেয়ার করো, প্রচুর, দেখার থেকেও বেশি শেয়ার করো। যার যত চেনা জানা যেই জোন থাকুক না কেন, সব জায়গায় ভিডিওটা শেয়ার করো, ভিডিওটাকে স্প্রেড করে দাও, মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যাতে ওই ভাইটাকে আমরা সবাই মিলে বাঁচাতে পারি। আমাদের সবার একটু একটু প্রচেষ্টা একটা প্রাণকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবে। আমি একজন মা হয়ে, আমি একজন দিদি হয়ে, আমি একজন সাধারণ মানুষ হয়ে, সব থেকে ওপরে মানুষের মানব ধর্ম, জানো তো, সেই ধর্মের আমি একজন মানুষ হয়ে, যার মধ্যে মান আর হুঁশ আছে, সেই মানুষ হয়ে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটার সাথে সবাই থেকো, সবাই দয়া করে, যারা যারা আমার এই ভিডিওগুলোকে দেখছো, দয়া করে সবাই ওই ভিডিওটার সাথে থেকো, ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। যে যেভাবে পারবে, যতটুকু দিয়ে পারবে, ওই ভাইটাকে বাঁচানোর জন্য, ভাইটার লাস্ট স্টেজ চলছে ক্যান্সারের, ভাইটাকে বাঁচানোর জন্য তাদের নিজেদের যতটুকু ক্ষমতা সেইটুকু তুলে দিয়ে ভাইটাকে আমরা সবাই মিলে বাঁচাই। চলো না, এই প্রতিজ্ঞায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দয়া করে, আমি এইটুকুই বলছি। চলো, এবার তোমাদের জন্য ধামাকা ভিডিও তো নিয়ে আসতেই হবে। আর আমি তো আগেই প্রথম থেকেই বলছি যে এরা হচ্ছে শো স্টপার, সুতরাং এদেরকে ছাড়া যাবে না। একটা ভিডিও তো এদের নিয়ে রাখতেই হবে, দিনে চাইলে 5-7টা ভিডিও নামানো যায়, কিন্তু আমার আবার সময়ের বড্ড অভাব, বুঝতে পেরেছো? বড্ডই অভাব সময়। তারপরে তো আজকে সানডে, বাবারে বাবা, দম ফেলার সময় নেই আমার। চলো ইন্ট্রো দিয়ে নিই, তারপরে তোমাদের জন্য একটা ঝাক্কাস জিনিস আমি শোনাতে এসেছি। শুনবে তো? শুনবে। চলো ঝাক্কাস শোনাবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা
চ্যানেলটির পাশে থাকতে হবে, সবসময় ওয়াচ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। চলো আগে একটা অডিও তোমাদেরকে শোনাবো, তারপরে ঝক্কাস বন্ধুরা শুনে নাও। এক মিনিট, এটার আবার সাউন্ডটা কমিয়ে রেখেছে। আমার বরটার কাজ জানো তো। অন্য মেয়ে হচ্ছি আমি, প্রীতমকে বিয়ে না করলে সেটা জানতেই পারতাম না। আসলে নেটওয়ার্ক ফেল, দেখো। পৃথিবীর সব থেকে জঘন্য মেয়ে হচ্ছি আমি, প্রীতমকে বিয়ে না করলে সেটা বন্ধুরা একটুখানি ওয়েট করাচ্ছি তোমাদেরকে, প্লিজ শোনাচ্ছি। আমার এই বরের ফোনটা না বড্ড জ্বালা। থেকে জঘন্য মেয়ে হচ্ছি আমি, প্রীতমকে বিয়ে না করলে সেটা জানতেই পারতাম না। আসলে একটা মেয়ে যখন একা থাকে তখন তাকে ছিঁড়ে খেতে বেশ মজাই লাগে এই সমাজে, কিন্তু একটা মেয়ে যখন নিজের মতো করে ঘর সংসার গোছাতে শুরু করে, তোমা দেখেছো মেয়েটার মনে হয় পরপুরুষের সাথে সম্পর্ক ছিল এই ছেলের সাথে, তার মানে অনেক দিনের সম্পর্ক ছিল, সেই কারণে বিয়েটা করেছে। হ্যাঁ, একটা মেয়ে যাই করুক তাতেই দোষী, তবুও কিছু যায় আসে না। কেন বলো তো, আমরা এই দুটো মানুষ যথেষ্ট ভালো আছি। আর এই পৃথিবীতে সবাই সবার মতো করে ভালো থাকার অধিকার আছে, আর ভালো করে বাঁচবারও অধিকার আছে। কেউ ঠিক করে দিতে পারে না যে আমরা কাকে বিয়ে করব আর কাকে বিয়ে করব না। হ্যাঁ, অবশ্যই ঠিক করতে পারি। কখন ঠিক করতে পারি? যখন তার বিপদের সময় গিয়ে পাশে দাঁড়াবো, তখন অবশ্যই ঠিক করে দিতে পারি, একটা ডিসিশন দিতে পারি যে হ্যাঁ তুমি এটা করবে না। যখন খারাপ সময় তুমি ওই মেয়েটার পাশে থাকবে না, তখন ভালো সময়ে এত জ্ঞান তো কোনো মেয়েই শুনবে না। আর আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে এখন সুখে আছি, আর যাই করি পেছন তলে তলে বাকিদের মতন নোংরামো করতে যায়নি। পৃথিবীর সব থেকে এই যে মা, ফোনটা নিয়ে যা, তোর বাবাকে দে। আমার বড় আবার ফোন ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, বুঝতে পেরেছো? মানে যেদিন ছুটি থাকে আর কি, ছুটির টাইমে। যাই হোক, কথাটা কি ক্লিয়ার শুনতে পেয়েছো? যতটা পেরেছি আমি আমার মাইক্রোফোনের মাধ্যমে তোমাদেরকে শোনানোর চেষ্টা করেছি। যেহেতু অন্যের জিনিস আমি দিতে পারবো না, তাই জন্য এভাবে শোনালাম। কথাগুলো সরে যা, কথাগুলো বুঝতে পেরেছো তো? পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হলাম আমি। হ্যাঁ, মানে আমার কথা না, মানে আমাদের বৌদির কথা বলছে। সবচাইতে খারাপ মেয়ে হলাম আমি। কারণ একটা পুরুষ যখন কারোর সাথে খারাপ কিছু করে তখন সেটা খারাপ হয় না। মানে একটা মেয়ে যদি মানে ভালোভাবে বাঁচতে চায়, কাউকে ভালোবেসে বিয়ে করে বাঁচতে চায়, ভালো থাকতে চায়, তখন তাকে সবাই খারাপ বলে। এবং তারপরে বললো হ্যাঁ আমি মানে নাম নিলাম না, দাওয়ারটিকে বিয়ে করে ভালো আছি, ভালোবেসেছি, বিয়ে করেছি, আমরা ভালো আছি। আফটার অল আমরা অন্যদের মতো না যে ভালোবেসে বিয়ে না করে নোংরামি করে যাচ্ছি। চলো এই কথার আগে তোমাদের একটু ক্লারিফিকেশন দিই ঝক্কাসে, তারপরে আমি ময়দান নিয়ে খেলবো। চলো, প্রথম কথা হলো পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ হলো এই আমাদের বৌদিটি না, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো এই আমাদের বৌদিটি। কারণ বৌদিটির কাছে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ দেওর কম স্বামী সবাই আছে। আর ও তো নিজের কনফিডেন্ট লেভেল 100-এর মধ্যে 1000%, সুতরাং ও তো ওর কাছে সবথেকে আরো বেশি শ্রেষ্ঠ, তাই না? ও শ্রেষ্ঠ বলে সব শ্রেষ্ঠ জিনিসগুলো ওর কাছে, ওর হাতে একদম কবজার মধ্যে। যাই হোক, লাস্টের কথাটা কি বললো জানি? লাস্টের কথাটা যে আমি যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করে আমি ভালো আছি। আফটার অল অন্য কারো মতো তো আমি নোংরামি করছি না, মানে আমরা নোংরামি করিনি। এটা হচ্ছে আজকের রিলস। এই রিলসটা আজকে বৌদি আর দাওরের চ্যানেল থেকে আপলোড হয়েছে, তোমরা একটু দেখে এসো। বৌদি টুকি আমি এখন খেলবো। হ্যাঁ, বৌদিও জানে আমি খেলি। এই আমি যখনই খেলি বৌদির তখন মারাত্মক লেভেলের ডিপ্রেশনে চলে যায়। কেন বলো তো? নার্ভের সমস্যা হয়ে যায়, আউট হয়ে যায়, একদম মানে অন ক্যামেরা আউট হয়ে যায় বৌদি, কোথায় যেন হারিয়ে যায় বৌদি। ও বৌদি, মিশনে কিন্তু খেলবো না, চেন্নাইতে নিয়ে চলো। বৌদিকে আর ছাড়ছি না, হাড্ডাহাড্ডি লড়াই জমে গেছে। বন্ধুরা টেস্ট ম্যাচ খেলছে বৌদি। ও বৌদি ময়দানে নামবো, হ্যাঁ T20 খেলবো আমরা এবার। যাই হোক চলো, কি জানি বললো যে আমরা ভালোবেসেছি, বিয়ে করেছি, নোংরামি করিনি। আচ্ছা বন্ধুরা, ইনলিগালভাবে তো রয়েছে, ডিভোর্স হয়নি এখন, ইনলিগালভাবে রেজিস্ট্রি করেছে। সেই রেজিস্ট্রি কোনো ভ্যালু নেই, কারণ একটা সম্পর্ক থেকে বেরোতে গেলে লিগেলি বেরোতে হয় তাকে, তাই না? সেই লিগেলি প্রসেসে বেরোয়নি, পালিয়ে 25 নভেম্বর পালিয়ে গেছিল 2023। আর 2022 25 নভেম্বর হাজবেন্ডের ফ্ল্যাটে থেকেই
এই দেওরটিকে কি করেছিল, রেজিস্ট্রি করেছিল। যাই হোক, এটা তোমার পার্সোনাল ম্যাটার। বিশ্বাস করো, তোমার এই পার্সোনাল ম্যাটারে ঢোকার আমার এক ফোঁটা, এক বিন্দুও ইচ্ছে নেই, এক বিন্দুও না। তবে তোমার এই পার্সোনাল ম্যাটারটাকে যেখানে যেখানে তুমি পাবলিক করেছো, আমার সেই জায়গায় খোঁচানোর হেভি ইন্টারেস্ট। সেই জায়গাগুলোতে আমি খোঁচাবই। এটা তুমি পাবলিক করেছো দায়িত্ব নিয়ে অন ক্যামেরা, তাহলে আমিও আবার দায়িত্ব নিয়েছি অন ক্যামেরা তোমার এই পাবলিসিটি কি করে খাল্লাস করা যায়, খাল্লাস। হ্যাঁ চলো, যাই হোক, ইনলিগাল ভাবে রয়েছে, ভালোবেসেছি, ভালো আছি, বিয়ে করেছি, নোংরামি করছি না। নোংরামি ছাড়া এটাকে কি বলে? এই যে এরা যেটা করছে বন্ধুরা, বাইরের একটা আওয়াজ আসছে, কিচ্ছু করার নেই। এই 19 তারিখ পর্যন্ত এই আওয়াজটাকে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সহ্য করতে হবে, কারণ বিশাল বড় অশোকনগর উৎসব শুরু হয়েছে। ওরে বাবারে বাবা, মাথাটা খেয়ে ফেলবে এবার। যাই হোক, সব বন্ধ, তারপরেও দেখো উফ কি আওয়াজ। আমি ভিডিও করতে আমার কনসেন্ট্রেশনের মানে প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? দেখেছো কি আওয়াজ? যেটা বলতে চাইছিলাম যে ডিভোর্স না দিয়ে আরেকজনের সঙ্গে থাকাটাকে কি বলে? লিভিং বলে। তো লিভিংটাকে নোংরামি বলে না তো কি বলে? এই লিভিং রিলেশনটাকে কি বলে? সততা। একটা মানে এই যে হাজব্যান্ড ওয়াইফের মানে বিবাহ বন্ধন যেটাকে বলে, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা একটা পবিত্র সম্পর্ক। এদের সম্পর্কটাকে কি বলে? পবিত্রতা। পবিত্রতা। ও বৌদি, কানে এসে বলে দিয়ে যাও না। বৌদি বলে দিয়েছে নোংরামি কিন্তু করছে না, নোংরামি কিন্তু করছে না। বৌদি, বৌদি, ও বৌদি, তুমি পবিত্রতা ছড়াচ্ছ, মানে স্প্রেড করছো সমাজে। আমরা আবার বুঝি কম তো, মূর্খ সূর্খ মানুষ। যাই হোক, বৌদি পবিত্রতা ছড়াচ্ছে, মানে পবিত্র জিনিস বোঝাচ্ছে। আচ্ছা, এই বৌদিটি নিজের পার্সোনাল লাইফ নিয়ে এত জ্ঞান কেন দিতে আসে বলো তো? এই বৌদিটিকে প্রশ্ন করছি প্রত্যেক মুহূর্তে, বৌদির কি হয়েছে অজানা রোগ নিয়ে। বৌদি সেখানে বারবার তার আর তার দেওরের যে বন্ডিং, তার আর তার দেওরের যে ভালোবাসা, যে অ্যাটাচমেন্ট, যে কেমিস্ট্রি, যে ফিলোসফি, যে ফিজিক্স, এগুলোকেই শুধু ভিডিওতে তুলে ধরে আর জ্ঞান মারে, তুলে ধরে আর জ্ঞান মারে। আরে বাবা বৌদি, তোমার ওর কেতায় আগুন। আমি তোমার এইসব জানতে চাইছি না। এইসব দিয়ে আমরা কি করব? আমাদের কাছে আরো অনেক বড় বড় এক্সাম্পল আছে, বুঝতে পেরেছো? এই তোমাদের নোংরামির নয়, ভদ্রতার, বুঝতে পেরেছো, পবিত্রতার প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর। সেগুলো নিয়ে আমরা যথেষ্ট হ্যাপি আছি। এই তোমাদের এই এক্সাম্পল আমরা জানতে চাইনি, এ খালি আমাদের কাছে প্রুভ করতে চাইছি যে এ অনেক ভালো আছে। ভালো থাকো না, ভালো থাকো, তুমি তোমার লাইফে ভালো থাকো, আমাদের জানার দরকার নেই। কিন্তু ডিভোর্স না দিয়ে ভালো কি করে থাকছো? না, এটা আমার একটু কিউরিসিটি, হয়তো ভালো না তো, আমি আবার ভিলেন না, তাই জন্য আমার একটু জানতে ইচ্ছে করে। যাই হোক, তুমি তোমার লাইফে যা খুশি তাই করো। তোমার পাস্টে কি করেছো, প্রেজেন্টে কি করছো, ফিউচারে কি করবে, ডাজন্ট ম্যাটার। আমরা এর মধ্যে ঢুকতে চাই না। তুমি যেটুকু পাবলিক করেছো সেটুকু নিয়েই কথা বলছি। এই এত বড় বড় জ্ঞান দেওয়া মানুষটি এই বৌদিটিকে বলছে, এই অনেকে না আমাকে আবার বলেছে, এই দেখো খেলবো না খেলবো না। তুমি খালি বৌদি আর দেওর কেন বলছো, নেড়ি আর ভেড়া কেন বলছো না? এই নেড়ি ভেড়া না হলে কিন্তু জমছে না। এই এদের জ্ঞান শুনে আমার সত্যি এবার এদেরকে নেড়ি আর ভেড়া বলতে ইচ্ছা করছে, সত্যি বলতে ইচ্ছা করছে। দেখো, কাউকে না এত ছোট করতে আমার খুব খারাপ লাগে, এই জন্য আমি ওই কথাগুলো বলছি না, শুধু দেওর আর বৌদি বলছি, যেহেতু ইনলিগাল রিলেশনটা লিগাল না। তবে বৌদি জানে, বৌদির কোনো চিন্তা নেই। 3টে হেয়ারিংয়ে বৌদি যায়নি, আর 2টোতে টপাট করে দেবে 5টে হেয়ারিংয়ে। প্রেজেন্ট না হলেই ডিভোর্স তো এমনিই হয়ে যাবে, বৌদি জানে। বৌদি কিন্তু সেই আনন্দেই এত প্রাউড ফিল করে করে নিজেদের এই ইনলিগাল রিলেশন মানে লিভিং রিলেশনের কথা সবার কাছে দিচ্ছে, মানে সবার কাছে বলছে, জানাচ্ছে আমরা ভালো আছি, আমরা ভালো আছি। ও বৌদি, কালকে না কমিউনিটি দিলে তুমি অসুস্থ, এই ভয়েসটা তো আজকে দিয়েছো, মানে ক্লিপটা অনেক আগের পুরনো, বাট ভয়েসটা তো আজকে দিয়েছো। ও বৌদি, বৌদি, ও বৌদি, ময়দানে খেলবে না? বৌদি ভয় পেয়েছে, ডেফিনেট বৌদি ভয় পেয়েছে, এই জন্য আজকে ভয়েস দিতে পারছে, বৌদি সামনে আসতে পারছে না। যা বলা যায় না, রাত্রিবেলা ভিডিও আসবো। বৌদি কালকে কোথায় গেছিলে বৌদি? এই যে কমিউনিটিতে বললে বাড়িতেই নেই, তোমার দেওর লিখেছে বাড়িতেই নেই নাকি? কোথায় গেছিলে ও বৌদি, কোথায় গেছিলে? মিশনে খেলতে গেছিলে? না, মিশন তো আবার খেলা যাবে না, মিশন আবার আটকে পড়েছে, মানে মিশন আবার ধরা পড়ে গেছে। মিশন থেকেও খবর এসছে কিছু, ওই যে বললাম একজন দিদিভাই আছে নার্স, হ্যাঁ, সেখান থেকেও কিছু খবর এসছে। যাই হোক, আমার কথা হলো বৌদিটিকে এই যে এত আদর্শবান, সৎ, নিষ্ঠাবান, আমাদের এত সুপার ওম্যান একজন বৌদি, যার কিনা এত মনের জোর, যে কিনা বলছে অন্যের মতো আমরা তো নোংরামি করছি না। বৌদি কারা কারা নোংরামি করছে গো? বৌদি কারা কারা নোংরামি করছো? ডেফিনেট করে তুমি আমাকে বলেছো,
বুঝতে পেরেছি, তুমি আমাকেই বলেছো। বৌদি আমার না দেওরের সাথে কোনো কিছু নেই, আমার কোনো দেওরই নেই। না না, আমার নিজের দেওর আছে, বাট তার সাথে হয়তো 2 বছর 3 বছর পর একদিন দেখা হলে হলো, না দেখা হলে না দেখা হলো, কথাও হয় না, কিছুই হয় না। বৌদি আমার না আবার একটু দেওর চুকচুকানি বাই নেই, ওই বাগানও বাই নেই। দেওর কেন, আশেপাশে কাউকে আবার বাগানও বাই নেই। জানো বৌদি, এই তুমি এত চেষ্টা করো আমাকে ট্রেন্ড করতে পারলে না কি করে দেওর বাগাতে হয়। হবে না বৌদি, হবে না। আমি আবার তোমার মতো পবিত্র নই, তো পবিত্র নই, বুঝতে পেরেছো? যাই হোক, তোমরা ভালো আছো, তোমরা অন্যের মতো নোংরামি করছো না। তাহলে বৌদি এটা কি ছিল গো? স্বামীর সঙ্গে স্বামীর ফ্ল্যাটে থেকেই আমাদেরকে প্রতি মুহূর্তে বলে গেছো সিঙ্গেল মাদার, ফ্ল্যাটটা নাকি তুমি 10 বছর ধরে কষ্ট করে কিনেছো। ও বৌদি এটা কি ছিল গো? বৌদি একটু কি, বৌদি উত্তর দেয় না। বৌদিকে যখনই আমি সলিড কোনো প্রশ্ন করি বৌদি উত্তর দেয় না, একদম না। বৌদি 23শে জানুয়ারি আসছে, প্লিজ ইংলিশে একটা স্পিচ দিও, আমি কিন্তু ওখানে বলবো। বৌদি হ্যাঁ, তুমি তোমার স্বামীকে নিয়েই দিও, মানে প্রেজেন্ট স্বামীকে নিয়ে, আমিও সেটা ভালো করে মুখস্থ করে তারপরে গিয়ে ঝেড়ে দিয়ে আসবো। সবাই ভাববে আমি আমার স্বামীকে নিয়ে বলছি, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, অনেক কিছু বৌদিকে বোঝালাম, বৌদির অনেক জ্ঞানের বুলি তোমাদের শোনালাম। বৌদি অসুস্থ হয়ে পড়েছে, বৌদির এই নার্ভের সমস্যাটা যেটা মাথায় ছিল পায়ে চলে এসেছে। আমার ভিডিও দেখে বৌদি এখন মাথা টু পা পর্যন্ত থরথর করে কাঁপছে। এখন আর বৌদির এমআরআই আর সিটি স্ক্যানে চলবে না। অজানা রোগের জন্য বৌদির এখন অজানা টেস্ট করতে হবে, অজানা টেস্ট, অজানা সিক্রেট প্রাইভেসি। না সে তো অলরেডি বলেই দিয়েছি, আরও অনেক টেস্ট হয়েছে, কিন্তু সেগুলো প্রাইভেসি। এই বৌদির রোগটাও না প্রাইভেসি, প্রাইভেসি। বৌদির রোগটা কিন্তু আমি ধরে ফেলেছি, বৌদির রোগটা কিন্তু আমি ধরে ফেলেছি। বৌদির ঠিক কি রোগ হয়েছে? বৌদির রোগটার নাম জানো? জানো জানো জানবে তোমরা, শুনবে তোমরা? বৌদির রোগটার নাম হচ্ছে ঠাকুরপো বাগানো রোগ। তালিয়ে দাও, তালিয়ে দাও, কারণ একটা নয় দুটো ঠাকুরপোকে বাগিয়েছে বৌদি। একজনকে তো কি বলবো। চলো এবার মেন পয়েন্টে আসি, মেন কথায় আসি, যে কালকের প্রসঙ্গে আসি। কালকের দিনটা দেখার জন্য আমিও ভীষণ এক্সাইটেড হয়ে আছি। বৌদির যতই খেলুক লুকোচুরি, টুকি টুকি, এখানে ওখানে, মানে হাইড অ্যান্ড সিক, যতই বৌদি খেলার চেষ্টা করুক না কেন, যতই খেলার চেষ্টা করুক না কেন, ওই যে বললাম যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। তুমি যেখানেই থাকো বৌদি, যে প্রান্তেই থাকো বৌদি, পাতালেও যদি তুমি থাকো না বৌদি, করে টান মারবো, তুমি ঠিক চলে আসবে। কেন জানো? ওই যে বললাম ময়দানে এখন অর্ণববাবু নামছে, ময়দানে এখন অর্ণববাবু নামছে। ওরা না একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে, বুঝতে পেরেছো তো বন্ধুরা, যে এই যে এক্সট্রা ম্যারিটাল যেসব রিলেশন আছে, এই সব রিলেশনের ক্ষেত্রে না মানে কেস কামারি হয় না, মানে জেল ফেল হয় না, এগুলো করা যায় না। 2018-র পর থেকে তোমরা তো জানোই যে এটা বৈধ না হলেও অবৈধ নয়। তো ওরা এই জায়গাটায়, ওটা ওদের অনেক বড় প্লাস পয়েন্ট। আর তারপরে তার থেকেও বড় আরেকটা প্লাস পয়েন্ট ওদের আছে, সেটা হলো ছেলেটাকে নিজের কাছে রেখেছে এই বৌদিটি। এবার এই ছেলেটাকে নিজের কাছে রাখা মানে অনেক দিক থেকে পিঠ বাঁচানো, অনেকগুলো দিক থেকে পিঠ বাঁচানো, বুঝতে পেরেছো? মানে দেখো একটা বাচ্চার প্রতি আমরা চিনি না, তাতেই ওই বাচ্চাটার জন্য আমাদের এত কষ্ট হয়, খারাপ লাগে, বাচ্চাটাকে কন্টেন্ট করতে চাই না, একটা কথাও বলতে চাই না। বাচ্চাটার প্রতি একটা প্রত্যেকে সফট কর্নার কাজ করে, তাই না? একটা ভালোবাসা, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সেইখানে এরা জানে এই বাচ্চাটা আমাদের কাছে থাকা মানে অনেক দিক থেকে, অনেক কেস থেকে আমরা বেঁচে যাব, অনেক জায়গা থেকে। এর উল্টো পক্ষে যে মানুষগুলো আছে এর সঙ্গে ফাইট করবে অফিসিয়ালি, আমরা তো জাস্ট অন ক্যামেরা করছি, অফিসিয়ালি যারা ফাইট করবে তারাও ওই বাচ্চাটার জন্য অনেক জায়গায় পেছনে সরে যাবে, অনেক জায়গায়, যাতে বাচ্চাটার লাইফে কোনো রকম মানে প্রবলেম না হয়। বাচ্চাটা যেখানেই থাক, যেভাবেই থাক, যেন বাচ্চাটা ভালো থাকে, তাই না বলো? আজকে তোমরা একটা কথা বলো, এই যে অনেকেই না বলে যে এই তার মানে যখন অর্ণব মণ্ডল কোনো কিছু করছে না, কেন সামনে আসছে না, কালকেও আমার অনেকগুলো কমেন্টস এসছে, তার মানে অর্ণব মণ্ডলেরও বোধহয় ক্যারেক্টার এরকম কিছু আছে। আচ্ছা তোমরা কি কোনো জায়গা থেকে, কোনোভাবে, কোনো জায়গা থেকে তোমরা জানতে পেরেছো? মানে যেমন এই বৌদিটির এই বিষয়টা এক নয়, একাধিক মানে কয়েকশো মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি বৌদিটির ক্যারেক্টার কেমন, তার দাউদটির ক্যারেক্টার কেমন, তারা ঠিক কী কী করেছে, কতটা নোংরা, কতটা মিথ্যেবাদী। আর রোগটা তো হাইলাইটের বিষয়, রোগটা তো আছে, এই রোগটা ধরতে গিয়ে এত কিছু জেনেছি। সেখানে কোনো একজনের কাছ থেকেও এখনো পর্যন্ত জানতে পারিনি যে তার হাজবেন্ডের কোনো রকম এরকম কিছু ছিল পাস্টে বা এখন আছে। হ্যাঁ, এবার যদি এরকমটা হয়
হয় আমি বলছি না, কারণ এটা আমরা ফোনদীপের ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম, নাম আমি কারণে নিলাম না, তোমরা নিশ্চয়ই বুঝবে। আমাদের এই টিন মানে ভাঙা টিন, তারপরে ফোনদীপ যে বিষয়টা, ফোনদীপের ক্ষেত্রেও কিন্তু আমি এই কথাটা বহু আগে বলে রেখেছিলাম যে ফোনদীপ কি একা থাকবে? আজকে তার ওয়াইফ তাকে ফাঁকি দিয়ে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য ছেড়ে চলে গেছে। এইবার এখন যদি এই মুহূর্তে ফোনদীপের যদি কোনো রিলেশন থাকে বা কাউকে বিয়ে করে, সেটা কি অপরাধ হবে? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। হ্যাঁ, তবে কি ডিভোর্সটা হয়নি। আর সেই ক্ষেত্রে পাত্রী নির্বাচনের বিষয়টা একটা অনেক বড় ম্যাটার করছে, যেহেতু বাচ্চাটা তার কাছে আছে। এবার দেখো, ফোনদীপের যেহেতু এটা ভিডিও না, আমি আর ডিটেলসে জানলেও বলবো না, ঠিক সেরকমই আজকে যখন আমাদের এই বৌদিটি তার হাজব্যান্ডকে ছেড়ে সে তার দেওরের সঙ্গে পালিয়ে চলে গেছে, হাজব্যান্ডের বাড়ির থেকে পালিয়ে চলে গেছে, দেওরকে মানে হাজব্যান্ডকে ফাঁকি দিয়ে দেওরটিকে রেজিস্ট্রি করতে পেরেছে, তার মানে কত বড় মাস্টার মাইন্ড। এই যে বললে না ভালোবেসেছি বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ নাকি? আমার স্বামী ভালো না, আমার স্বামী খারাপ, আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আরেকটা সম্পর্কে ঢুকবো, সেটা অন্যায় নাকি? আমার অধিকার নেই বাঁচার, 100 ভাগ আছে, কিন্তু আমাকে তো লিগেল প্রসেসে এখান থেকে বেরোতে হবে। আমি নিশ্চয়ই আমার স্বামীর বাড়ির থেকে স্বামীর চোখে ধুলো দিয়ে পালিয়ে আমার দেওরের সঙ্গে পালাবো না। আরেকটা কথা, সব থেকে বাজে কোনটা লাগছে জানতো? সব থেকে, এই যে বৌদিকে বলছি, জানো বৌদি কোথায় সব থেকে বড় ভুল হয়েছে? তুমি যদি যেটা করেছো পালিয়ে গেছো, ডিভোর্স দাওনি, সব ঠিক আছে, তুমি যদি সেই বাড়িরই আরেকটা ছেলের হাত না ধরতে না, বিষয়টা এত কমপ্লিকেটেড হতো না। তুমি যদি অন্য কারো হাত ধরতে, এখানেই তোমাদের ক্যারেক্টারগুলো না পুরো স্পষ্ট হয়ে গেছে। মানে অনেক মেয়েরা আছে অত্যাচারিত স্বামীর দ্বারা, তাই বলে কি সে তার নিজের ওই শ্বশুরবাড়ির পরিবারেরই কারোর সঙ্গে সম্পর্ক রাখবে? এটা হয় নাকি? এটা হয়েছে নাকি? হয় না বৌদি, অন্য কারোর সাথে সম্পর্ক সে তৈরি করেছে, কিন্তু এটা হয় না। মানে বিষয়টা কেমন? আমি বাঘের হাত থেকে বাঁচার জন্য বাঘেরই ভাইকে আমার নিজের করলাম, মানে বাঘের ভাইকেই আমি আবার হাতটা ধরলাম। তুমি যদি বাঘের জায়গায় বাঘের মাসি বিড়ালকেও ধরতে, তাও হতো, তুমি সেই বাঘের ভাইটাকেই ধরলে। তাহলে বাঘ যদি তোমার উপর এত টর্চার করে, লোহার রডের বাড়ি মারে, সিগারেটের ছ্যাঁকা দেয়, বাঘের ভাই তো তোমার চুল কেটে তোমায় নিয়ে ব্যবসা করাচ্ছে, বুড়োও তুলে ফেলেছে। এই তুমি কি করলে বলো তো? এই বৌদি তুমি কি করলে? এই বৌদিকে কেউ বোঝাও, বৌদি এই কাজটা ঠিক করেনি। আবার বৌদি জ্ঞান দিচ্ছে আমরা ভালো আছি। ভালো থাকার নমুনা এটাই, ভালো থাকার নমুনা এটা। ক্যান্সারও হয়নি, টিউমারও হয়নি, ক্লটিংও নেই, কারণ চেন্নাইতে স্ক্যানও হয়নি, এমআরআইও হয়নি, বায়োপসি তো অনেক পরের কথা। চেন্নাইতে গিয়েছিল হানিমুন করতে, যাই হোক গিয়েছিল, যেটা করতেই গিয়েছিল না কেন, অথচ চুলটা ফেললো কেন গো? কেন গো? মানে ফুসকুড়ি উঠেছে, কোনো ফুসকুড়ি টুসকুড়ি আমরা কিছু দেখিনি, ঠিক সিগারেটের ছ্যাঁকার মতো সারা শরীর দেখাচ্ছে, কিচ্ছু নেই, কোনো দাগ নেই। মানে পোড়া দাগ কিন্তু যায় না কোনোদিন। এই যে আমার এখানে একটা পোড়া দাগ আছে, কোনোদিনও গেল না। সেই বিয়ের পর প্রথম একদম আমি রান্না করতে পারতাম না, মাছ ভাজতে গিয়ে এখানে এসে ছিটে গেছে, জানে না তো, সে জীবনেও গেল না। ওই আমার শেষ দিন ওই আমার সঙ্গেই যাবে। তো এই বৌদিন নাকি এত সিগারেটের ছ্যাঁকা প্রত্যেক দিন দেওয়া হতো, একটাও দাগ নেই, বুঝতে পারছো? ঠিক সেরকমই এই যে যেইখান থেকে বাঘের হাত থেকে বাঁচার জন্য বাঘের ভাইকে ধরলো, সেই দেখো এই বৌদির চুল ফুল ফেলে ভুরু ঠুরু তুলে বৌদিকে একদম সাইকো পেশেন্ট বানিয়ে, অ্যাবনর্মাল পেশেন্ট বানিয়ে বৌদিকে দিয়ে ব্যবসা করছে। বৌদি তোমার প্রত্যেকটা ক্যালকুলেশন ভুল, তুমি কিছু আমার কাছ থেকে টিপস নাও। প্রত্যেকটা ক্যালকুলেশনে ভুল করলে তোমার লাইফটা টার্নিং পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি লাইফে কিছু করতে পারবে না, এইভাবে আগাতে পারবে না। হয় নাকি শুধু এই কথার পৃষ্ঠে কথা, কথার ওপর কি জানি গানটা, কি তুমি যাকে ভালোবাসো, কি জানি বেশ এই জায়গাটা, কথার ওপর শুধুই কথা, আমি ভুলে গেছি, কারণ আমি গানে আমি গান গাইলে কুকুর বিড়াল ছুটে আসবে। যাই হোক, যেটা বলছিলাম, বৌদিটির অবস্থা হচ্ছে তাই, মানে কথার ওপরে বৌদি শুধু কথা, মানে মুখে মারিতং জগৎ, অ্যাকচুয়ালি কাজের বেলা অষ্টরম্বা। যাই হোক, ওই যে কথায় বলে না, সুখে থাকতে বৌদিটিকে আবার ভূতে কিলিয়েছিল, বুঝতে পেরেছো? এই সবাই না তোমরা নোটিস করেছো যে মাকে শিখিয়ে দিয়েছে। ওই যে আমি তোমাদের কালকে ধরিয়ে দিয়েছি, দেখো ওখানে কাট হয়েছে, মাকে জানি কে খবর দিয়েছে, এত অসুস্থ, হাত থেকে ধুনোর ইটা পড়েই গেল, অথচ দেখো ভিডিও যখন করছে ক্যামেরাটা কি সুন্দর ধরে রেখেছে, তখন কিন্তু বৌদির নার্ভের পেশেন্ট, হাত কাঁপছে না। বৌদি হাত কেন কাঁপলো না? একটা ভিডিওতে এত কিছু ধরিয়ে দিতে গেলে কত বড় হয়ে যায় বলো তো? আবার তোমরা বলছো যে ভিডিও ছোট করে, কি করে করবো বলে? এখনো যে আমার কত কিছু বলার বাকি, কিছুই বলতে পারলাম না। যাই হোক, মেন কথায় আসি,
এইসব নিয়ে আবার আরেকটা ভিডিও হবে, নিশ্চয়ই হবে, তখন আবার বৌদির এই ট্রান্সলেশনে আমি ভালো করে আসবো। মানে এদের নিয়ে যত বলি শেষ তো হবে না। যেটা বলতে চাইছি যে অর্ণববাবু এবার ময়দানে নামছেন বন্ধুরা, অর্ণববাবু আসছেন ময়দানে খেলতে। খেলা এবার খুব ভালো জমে যাচ্ছে, খেলা আরও জমবে, কালকে তো যাচ্ছেই শিলিগুড়ি থেকে দুর্গাপুরে, তার সঙ্গে আবার এখন অর্ণববাবুও নামছেন। খেলা খুব জমে যাচ্ছে। আজকেও আমাকে প্রপোজাল দেওয়া হয়েছে প্রেস কনফারেন্স ডাকা হবে কি না, আমি দুর্গাপুর যেতে পারবো কি না। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, চেষ্টা করছি, দেখি কতদূর কি করা যায়। যেহেতু আমার কাজ অন ক্যামেরা, অফ ক্যামেরা নয়, সেই জন্য আমি এতটা রিস্ক নিতে চাইছি না, ডেসপারেট হতে চাইছি না। তবে বৌদি যদি এভাবেই খেলতে ভালোবাসে, লেজে যদি খেলাতে ভালোবাসে, তবে ওই যে বলেছিল না বৌদির লেজ ধরে নাকি আবার আমরা উঠছি, তাহলে সেই ক্ষেত্রে ভাবা যেতে পারে, কিছু একটা করার বিষয় ভাবা যেতে পারে। আর পালিয়ে কত দূর যাবে? আজ পালাবে, কাল পালাবে, পরশু পালাবে, কত দূর যাবে? ইন্টারন্যাশনাল পাসপোর্ট বৌদি নেই, বুঝতে পেরেছো, যে দেশ থেকে ঘা হয়ে যাবে, সেটা বৌদি পারবে না। এই ডিম্পি লাইফস্টাইলের চোখ থেকে পালিয়ে বেড়ানো কি আর এত সহজ নাকি? ওই যে বললাম লাটাই আমার হাতেই আছে। যাই হোক, এবার বলছি অর্ণববাবু আসছে, অর্ণববাবু ময়দানে খেলতে আসছে। শোনো, একটা বিষয় চলছে জানো তো, আমি এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তলে তলে না, মানে ভেতরে ভেতরে সেটিং চেটিং ডেটিংয়ের একটা বিষয় চলছিল, যেই খবরটা আমার কাছে পরশুদিন রাতেই চলে এসেছে। পরশুদিন রাতে চলে আসার পরে আমি ভাবলাম ঠিক আছে, একটু চলো আর একটু খেলি। কালকে পরপর দুটো ভিডিও করার বৌদি বৌদি একদম অসুস্থ হয়ে শুরু করেছে, বুঝতে পেরেছো। ওদিকে বৌদি আবার তলে তলে আমাকে সেটিং করতে চাইছিল। সেটিং মিনস মানে আমার সেটিং, মানে যাতে আমি বোল্ড আউট হয়ে যাই। কিন্তু বৌদি বোঝেনি যে আমি ঠিক কীরকম খেলোয়াড়। আমি আবার ওই ঠুকে ঠুকে খেলতে ভালোবাসি না, আমি আবার 4-6 মারতে ভালোবাসি। এই এতদিন ধরে তোমরা যেগুলো দেখে গেছো, এগুলো ছিল 4, বুঝতে পেরেছো। 6টা যেদিন মারবো, যেদিন আমি 6 মারবো না, বৌদি পুরোপুরি বোল্ড আউট হয়ে যাবে। আমাকে বোল্ড আউট করার স্বপ্ন বৌদি কয়েক জন্মেও কল্পনাও করতে পারবে না। তো সেই সেটিং আর চেটিং এর বিষয়টা আমার কানে আসার পরে আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো ডিরেক্টলি অর্ণব মণ্ডলের সাথে আমি কোনোদিনও কথা বলিনি, কারণ আমি প্রয়োজন বোধ করিনি। আমার কাজ অন ক্যামেরা, আমার কাজ মিথ্যেটাকে সামনে তুলে দেওয়া। অর্ণব মণ্ডলের সাথে কথা বলাটা কোনো ব্যাপার না, আমি এই ভিডিওটা থেকে বেরিয়ে গিয়েও কথা বলতে পারি আমি যদি চাই, কিন্তু আমি চাইনি। আর চাইনি কারণ তার অনেক কারণ আছে, সেগুলো এখন বলার দরকারও নেই। আমি যার মারফত অর্ণববাবুর সমস্ত কিছু জানি, বলতে পারো সে অর্ণববাবুর ছায়া সঙ্গী, বুঝতে পেরেছো। প্রথম থেকেই তোমাদের বলে গেছি, আমি অ্যাডভোকেটের মারফত আমি যেটা করছি, যতটুকু করছিলাম অ্যাডভোকেটের মারফত। বৌদি অ্যাডভোকেটের নামটা বলবো? মানে যে অ্যাডভোকেটের নাম আমি বলেছিলাম, তার ওপরেও যে আরেকজন অ্যাডভোকেট আছে, তার নাম বলবো নাকি? আমি বলবো বৌদি, সেই কিন্তু সব হ্যান্ডেল করছে না, বললাম না। তার নাম শুনলে আর বৌদিকে আর খুঁজে পাওয়া যাবে না। সত্যিই বৌদি আবার হসপিটালে অ্যাডমিট হবে, বৌদির সঙ্গে দেওয়ারও হবে, বুঝতে পেরেছো। তার নামটা যদি আমি বলি, যাই হোক, আমি প্রয়োজন বোধ করিনি অর্ণব মণ্ডলের সাথে কথা বলার। তো সেই জায়গা থেকে তার ছায়াসঙ্গীর সঙ্গে আমার কথা হয়, তার সঙ্গে কথা হয়, তার থেকে সে আমাকে নিজে থেকে যোগাযোগ করেছিল, নিজে থেকে সমস্ত আপডেট দিয়েছিল উইথ প্রুফ। এবং যখন আমি এই বিষয়টা জানতে পারি, জানার পরে আমি যখন তার সঙ্গে ডিসকাস করি যে এরকম একটা বিষয় চলছে তলে তলে, সে শুধু আমাকে একটা কথা বললো, বললো আমি কিছুক্ষণ পরে ফোন করছি। উনি কথা বললেন ওনার ক্লায়েন্টের সঙ্গে, কথা বলার পরে উনি আমাকে কি জানালো জানো? ঠিক আছে, ভিডিও তো বলতে বলে দিন ডিম্পি লাইফস্টাইলকে, আমি ময়দানে আসছি। বৌদির আবার ময়দানে হেভি অ্যালার্জি জানো তো, ময়দানে আমি নামছি, কোনো ব্যাপার না। যে সেটিংয়ের কাজটা করার চেষ্টা করছে, একবার করতে বলুন। শুধু আমি ডকুমেন্টস বা প্রুফ নয়, আমি সশরীরে আমার পুরো ফ্যামিলি নিয়ে হাজির হয়ে যাব জায়গা মতো বৌদির বাড়ির সামনেই। বলল ও বৌদি এবার কি করবে? তাই বললো ময়দানে আমি নামছি, আমি আসছি, শুধু তাদেরকে একটু করতে বলুন, শুধু একটু টাচ করতে বলুন, তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি। এতদিন পর্যন্ত এদের ফেস লস করার জন্য আমি কখনো অন ক্যামেরা আসিনি, এটা সে বলেছে আসিনি। কারণ আমি যেমন নিজের ফেস ভ্যালুর কথা মনে করেছি, যে সোশ্যাল মিডিয়ায় আমার কোনো চ্যানেল নেই, আমি আসতে চাইনি। আর আমার বাচ্চাটাও, যে বারবার বলেছি বাচ্চাটা তার দুর্বল জায়গা, বাচ্চাটাকে আমি আর কোনোভাবে বাচ্চাটার লাইফটাকে হেল্প করতে চাইনি, অন্য কোনোভাবে আরও কন্ট্রোভার্সি হোক সেটা আমি চাইনি বলে এখনও আমি অন ক্যামেরা আসিনি। তবে এবার যদি সে ওই তলে তলে সেটিংয়ের টাচ আপটা করে দেয়, তাহলে কিন্তু আমিও ময়দানে নামার জন্য পুরো রেডি, পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে আছি। আমি ময়দানে আমি নামছি, শুধু টাচ করতে বলেছে বৌদি, টাচ করতে বলেছে। ও বৌদি খেলবো, টাচ
টাচ করো বৌদি, তলে তলে সেটিংয়ে টাচ করো, ডিম্পি লাইফস্টাইল টাচ 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 বৌদি। তাহলে আমি বললাম না, টার্গেট লাগবে না আমার, একেবারে করে দেবো। এবার অর্ণব মণ্ডলও ময়দানে নামতে যাচ্ছে। আর তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে উনি কেন কিছু করছেন না, কেন স্টেপ নিচ্ছেন না, এক্সেট্রা এক্সেট্রা। নিচ্ছেন, করছেন, তবে এই মানে বউয়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য বউকে তো জেল খাটাতে পারবেন না। ডিভোর্সটা তো এমনিই পেয়ে যাবেন, সেটা তোমরা বুঝতেই পারছো, 5টা হিয়ারিংয়ে না আসলে হয়। তবে তার বাইরেও আরও কিছু জিনিস আছে যেখানে ওনার নামে মিথ্যে বদনাম দেওয়া হয়েছে, কোনো মানে ভিত্তি ছাড়া অকারণে ওনার ফেস লস করা হয়েছে। তারপরে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, গোল্ডের একটা ব্যাপার আছে তোমরা জানো। আর বাচ্চাটার কাস্টাডি নিয়ে আমি বলতে পারবো না কতটা কি পাবে না, যেহেতু ও বাচ্চা মায়ের কথাই শুনবে, মাকেই চাইবে। সেক্ষেত্রে যাই হোক, এগুলোর পরেও আরও বেশ কিছু কাজ আছে যেগুলো অলরেডি করা হয়েছে। সেখান থেকে যেটা যেটা করা যায় নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই হবে। তবে দেখো, এই সমস্ত আইনি বিষয় ছটাপট হয় না। এই ফন্দীপ আর ভাঙাটিকের ক্ষেত্রে তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা কেসের ওপর একটা কেস, একটা কেসের ওপর একটা কেস, 1.5 বছর হয়ে গেছে। তো সুতরাং এক্ষেত্রেও একটা চটজল দিতে সম্ভব নয়, তবে হচ্ছে, হবে এবং ডেফিনেট হবে, এটুকু তোমাদের বলে দিলাম। এত সহজে পার পাবে না, কিছু তো হবে। এরপরে সবার উপরে ভগবানের মার, সেটা তো হবেই, কারণ ওরা ওই যে প্লাস পয়েন্ট পেয়ে গেছে। পরকীয়াতে জেল হয় না, জেল না হলে কি হয়েছে, জেল হয়তো হয় না, জেলের থেকেও জেলের বাবাও এখানে বসে আছে, জেলের বাবাও বসে আছে ওদের জন্য জায়গা মতো। যাই হোক, সেই সব বিষয়ে আর আমি গেলাম না, কারণ আমার অত দূরের কাজ নয়। আমার কাজ অন ক্যামেরা তোমাদের সামনে সত্যি তুলে ধরা। বৌদির পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কোনোটাতেই আমি ইন্টারেস্টেড নই। তবে বৌদি যদি আমাকে টাচ আপ করতে চায়, মানে আমাকে টাচ করতে চায় এরকম করে, তাহলে বৌদি কেটে দেবো, কিন্তু বৌদি কেটে দেবো। হ্যাঁ, তখন কিন্তু ময়দানে সবাই নামবে, ইভেন তখন আমাকে তো নামতেই হবে, আমাকে টাচ করলে, তাই না বলো, আমাকে তো নামতেই হবে। এবং সেদিন অর্ণব মণ্ডলও নামবে ময়দানে, বলে দিলাম। বৌদি এইটা শোনার পর তুমি আবার কিন্তু একেবারে কুপকাত হয়ে যেও না, অজ্ঞান হয়ে যেও না, বৌদি হয়ে যেও না। যাই হোক বন্ধুরা, অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিলাম। খেলা এবার জমতে চলেছে, কালকের খেলার জন্য সবাই ওয়েট করো, কালকের খেলাটা দারুণ হবে। তারপরে কবে অর্ণববাবু সামনে আসছে তোমাদের, তিনি স্টেটমেন্ট দেবেন কিনা, ক্রমশ প্রকাশ্য, একবারও সবটা না বলাই ভালো, আস্তে আস্তে। তবে এতদূর পর্যন্ত যখন ভিডিও মানে এই জিনিসগুলোকে টেনে নিয়ে এসেছে ভিডিওর মারফত, তখন নিশ্চয়ই এইটুকু মানে তোমাদের বিশ্বাস আছে যে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, এটুকু বিশ্বাস নিশ্চয়ই তোমাদের আছে, এইটুকুই বললাম। তবে সব কিছুর জন্য তো সঠিক সময়ের দরকার, তাই না? সঠিক সময় না আসলে কোনো কিছুই হয় না। আর ওই যে বললাম, অর্ণব মণ্ডলের সঙ্গে পার্সোনালি আমি কখনো কথা বলিনি, প্রয়োজন মনে করিনি আমি, কারণ আমার কাজ অনলাইনে। আর তোমাদের অনেকের অনেক কোশ্চেন ছিল বাচ্চাটাকে নিয়ে, তোমাদেরকে একটা কথাই আমি শুধু বলতে চাই, আমি এখানে ভিডিও করতে বসেছি, আমি ওদেরকে পার্সোনাল চিনি না, বিশ্বাস করো। তার থেকেও বড় কথা, আমি আমার আইডিটাকে ভীষণ ভালোবাসি, আমাকে আমার এই আইডিটা বাঁচিয়ে রাখতে হবে। এই আইডিটার কারণে আমি তোমাদের মতো ভালোবাসার মানুষকে পেয়েছি। তাই তোমরা যে যে প্রশ্নগুলো আমাকে করেছো এই বাচ্চাটাকে নিয়ে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে, প্রুফ সহই আছে। আমি অপারগ্য, বাচ্চাকে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। তাই দয়া করে কেউ আমাকে বাচ্চাটার প্রসঙ্গ ধরে কোনো কথা জিজ্ঞেস করো না, এটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না, মূল্যবান মতামত। কালকের দিনটা নজর রাখবে, খেলা কিন্তু জমতে চলেছে। যাই হোক, আর অর্ণববাবু কবে কি করছেন, কবে কি আসছেন, নিশ্চয়ই আপডেট পেতে থাকবে, দিচ্ছি তো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, কিং মাহি লাইফস্টাইল চ্যানেলটার পাশে থেকো, যতটা পারবে ওদেরকে সাহায্য করো। এত আওয়াজ বাবা, আমি জানি না কি করে এই কদিন ভিডিও দেবো। ভালো থেকো, টাটা।